ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেল অনুশীলন.com-এ ওয়েলকাম করছি। তো আজ আমি এবিটিএ টেস্ট পেপারের যে ভূগোল প্রশ্নপত্র, সেই ভূগোল প্রশ্নপত্র আজকে এসএকিউ আর এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো সলভ করে তোমাদের দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা। তো যেগুলো এমসিকিউ রয়েছে সেগুলোকে তোমরা টিকমার্ক করবে তোমাদের বইয়ের মধ্যে, যাদের বই আছে। আর বই না থাকলে অবশ্যই কোশ্চেন টুকে তারপর খাতার মধ্যে নোট করে নেবে, কেমন? তো চলো শুরু করবো, দেরি করবো না। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেরি না করে শুরু করি। তো আজকে AC-27 পেজে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো চলো শুরু করি। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জল রূপে সঞ্চিত হলে তাকে বলে। তো আবহিক জল, সহজাত জল, জুভেনাইল জল না ঘনীভূত জল? তো এটি হবে সহজাত জল। পাললিক শিলার মধ্যে যে জল থাকে তাকে বলা হয় সহজাত জল। পরের প্রশ্ন, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে। তো এটি হবে পশ্চাৎ তটভূমি, কেমন? ওকে, এর পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? স্তম্ভ, হেলিকটাইট, স্ট্যালাকটাইট নাকি স্ট্যালাগমাইট? তো এটি হবে হেলিকটাইট। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রে বা ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে? তো এটি হবে WM ডেভিস। পরের প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো জাফরিরূপী নাকি বৃক্ষরূপী নাকি কেন্দ্রমুখী নাকি কেন্দ্রবিমুখ? তো এটি হবে তোমার হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে। মলিসল এর উদাহরণ দাও। তো মলিসল বর্গের মাটির উদাহরণ কি হবে? চার্নোজেম হবে নাকি ল্যাটেরাইট, কৃষ্ণমৃত্তিকা, সিরোজেম? তো এটি হবে চার্নোজেম। পরের প্রশ্ন, গ্রথন ত্রিভুজ এর ত্রিভুজটি সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী নাকি বিষমবাহু ত্রিভুজ? এটি হবে সমবাহু ত্রিভুজ, সমবাহু। তারপর, জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? মৃত্তিকা, উদ্ভিদ, বায়ম, ভূমিরূপ? তো এটি হবে উদ্ভিদ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো? তো এটি টাইফুন নাকি উইলি, ব্যাগিও নাকি হ্যারিকেন? তো এটি হবে হ্যারিকেন। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে? অক্সিলোফাইট নাকি লিথোফাইট, সাইক্রোফাইট নাকি হ্যালোফাইট? তো এটি হবে লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় আলফা বৈচিত্র্য, বিন্দু বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য? তো এটি হবে গামা বৈচিত্র্য। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো? তো অভিকর্ষজ বলের সাথে কোনটি হবে? সুনামি নাকি বন্যা, ভূমিকম্প, ভূমিধস? তো এটি হচ্ছে অভিকর্ষজ বল। যেহেতু বলেছে তো উপর থেকে মাটি পাথর সব গড়িয়ে পড়ে কোথায়? ভূমিধসের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো ধান, গম, চা, পাট? তো বাগিচা কৃষি হবে চা। পরের প্রশ্ন, ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত চিকমাগালুরে, বেঙ্গালুরুতে, কটকে নাকি জোরহাটে? তো এটি হচ্ছে চিকমাগালুরে। আর জোরহাট হচ্ছে চায়ের গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় ঘুষুরিতে, ট্রম্বেতে, শ্রীরামপুরে নাকি নৈহাটিতে? তো এটি হবে ঘুষুরিতে। পরের প্রশ্ন, সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়? সাদা পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী? তো এটি হবে গোলাপি পোশাকের কর্মী। সেবাক্ষেত্র মানে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। গ্যাস, জল, খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো রজ্জুপথ, জলপথ, নলপথ নাকি রেলপথ? তো এটি হবে নলপথ। মাটির নিচ দিয়ে যে বড় বড় পাইপলাইন বেছানো হয় প্রথমে, সেই বিছানোর পরে তারপর সেই নলের ভিতর দিয়ে কিন্তু তোমার হচ্ছে গ্যাস, জল, খনিজ তেল এগুলো কিন্তু পরিবহন করা হয় এক জায়গা থেকে অন্য জায়গা। পানামা খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে নাকি আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকে? তো এটি হবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে।
পরের প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো, তো এটি কোনটি হবে? প্রজনন অবশ্যই জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত, অভিবাসনও যুক্ত, বয়স লিঙ্গ অনুপাত নাকি মরণশীলতা? মরণশীলতাও কিন্তু যুক্ত। তো এখানে হবে, যেহেতু না বলেছে কোনটি নয়, তাহলে এটা হচ্ছে, তাহলে এটি হবে বয়স লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও। পরের প্রশ্ন, তিন দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মিশিত হয় তাহলে, স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয়, তো এটি হবে ওয়াই আকৃতি। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন অমর্ত্য সেন নাকি আর্থার লিউইস নাকি গুর্নার মির্ডাল নাকি কার্ল রিটার? তো এটি হবে আর্থার লিউইস। তো এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নগুলি। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলি সলভ করব। প্রথম প্রশ্ন, আরোহণ কাকে বলে? তো বলেছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থ পরিবাহিত হয়ে নিচু স্থানে জমা হয় তাকে বলে আরোহণ। পরের প্রশ্ন, ড্রিপস্টোন কাকে বলে? কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে চুনাপাথর এর দমনের ফোঁটা রূপে মেঝেতে বা দেয়ালে বা ছাদে জমে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে তাকে ডেভিস ড্রিপস্টোন বলেছেন। পরের প্রশ্ন, দ্য ওল্ড ম্যান অফ হয় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? তো এটি হচ্ছে স্ট্যাকের উদাহরণ। পরের প্রশ্ন, পেনিপ্লেন কাকে বলে? তো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে সমপ্রায় ভূমি তৈরি হয় তাকে পেনিপ্লেন বলা হয়। পূর্ববর্তী নদী কাকে বলে? প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্ন ক্ষয়ের, এটা বানান একটু ভুল রয়েছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে, তো তোমরা এই জায়গাগুলো একটু ঠিক করে নেবে। তো নিম্ন ক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাকে বলা হয় পূর্ববর্তী নদী। কিছু কিছু স্পেলিং কিন্তু মিস্টেক রয়েছে, তো তোমরা একটু ঠিক করে নেবে, হ্যাঁ। পরের প্রশ্ন, জল নির্গম প্রণালী বলতে কি বোঝায়? তো একটি নদীর অববাহিকায় প্রধান নদী, শাখা নদী ও উপনদীগুলি পরস্পর মিলিত হয়ে যে জ্যামিতিক আকৃতি ধারণ করে তাকে বলা হয় জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? তো এটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? তো সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জিওস্ট্রপিক বায়ু। পরের প্রশ্ন, একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহকারী উদ্ভিদের নাম লেখো। তো একটি খরা প্রতিরোধী উদ্ভিদ হলো ফণিমনসা, আর একটি খরা সহকারী বা সহ্যকারী উদ্ভিদ হলো বাবলা। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট হটস্পট বলতে কি বোঝায়? তো জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ যে প্রাকৃতিক আবাস স্থলে সর্বাধিক সংখ্যক প্রজাতি অবলুপ্তির পথে ও সংকটাপন্ন সেই স্থানকে বলে জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র। যে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, উষ্মা কেন্দ্র বা জীববৈচিত্র্যের হটস্পট। এইখানে পণ্য বানান ভুল কিন্তু, হ্যাঁ। মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? তো হচ্ছে অতি অল্প সময়ে অত্যধিক বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। মূলত মনে রাখবে, পাহাড়ি অঞ্চলে কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু তোমার হচ্ছে বন্যা আসে, যেমন সিকিমে এর মধ্যেই হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লিখুন। তো একটি হচ্ছে মধ্যপ্রদেশ আর একটি হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি কাকে বলে? তো জমির তুলনায় স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে অধিক যন্ত্রপাতি, জনশক্তি ও অল্প কায়িক শ্রমের সাহায্যে সুবিস্তৃত জমিতে বিশেষীকরণের মাধ্যমে গড়ে ওঠা কৃষি প্রণালীকে বলে ব্যাপক কৃষি। ওকে, পরের প্রশ্ন, ব্রাজিলের দুটি রবার শিল্প কেন্দ্রের নাম। তো একটি হচ্ছে বার্কালোস আর একটা হচ্ছে সান্টা মারিয়া। চাহিদা শঙ্কু কাকে বলে? অগাস্ট লস তার মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে স্থানিক চাহিদা শঙ্কুর কথা বলেছেন। তার মতে খামারের নিকট পণ্যদ্রব্যের দাম সব থেকে কম হয়, অর্থাৎ যেখানে জিনিসটা উৎপাদিত হয় সেখানে দাম সব থেকে কম হয়, তাই চাহিদাও ওখানে সব থেকে বেশি হয়, কেমন, এবং উৎপাদন কেন্দ্র থেকে যতদূর বাড়তে থাকে পণ্য পরিবহন ব্যয় তত বাড়তে থাকে, ফলে দ্রব্যের দাম বাড়তে থাকে, ফলস্বরূপ চাহিদা কমতে থাকে, ঠিক আছে। এরপর ধরো কি বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো কোয়েম্বাটুরকে। পরামর্শদাতা বলতে কি বোঝায়? যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এক বা একাধিক জীবিকা বা কাজ, এটা ভুল হয়েছে। হুম, এটা ভুল হয়েছে। বা বিশেষ ক্ষেত্রে পারদর্শী বা দক্ষ হয়ে যে বিষয়ে অন্যকে সুযুক্তির সঙ্গে পরামর্শ দিয়ে সঠিক পথে পরিচালিত করেন তাকে বলা হয় পরামর্শদাতা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। তো ত্রিস্তরীয় পরিকল্পনা অঞ্চলের সর্বনিম্ন স্তরে ক্ষুদ্রতম যে অঞ্চলে কমপক্ষে একটি বিশেষ সম্পদ উৎপাদন বা একটি বিষয়ের উন্নয়নের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র বা মাইক্রো অঞ্চল বলে। যেমন এটি জেলা, ব্লক, পঞ্চায়েত নিয়ে গঠিত হয়। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বা সরি, ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটক। এবং ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? এটা হচ্ছে বেঙ্গালুরু। ওকে, তো এই ছিল আমাদের এসিকিউ প্রশ্নগুলো। তোমরা এগুলো ভিডিওটি পজ করে কিন্তু এগুলো সব নোট করে নিবে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে আমাদের AC 27 পেজের